প্রশ্ন 1 নিম্নের ম্যাট্রিক্স সমূহের আইগেনমান নির্ণয় করো। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রদত্ত ম্যাট্রিক্স এই যে একটা এবং দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এটা। তার মানে এই দুইটা ম্যাট্রিক্সের আইগেনমান আমাদের বের করতে হবে। তাহলে চলুন আমরা আইগেনমান কখন বের করতে পারবো এবং কিভাবে বের করতে পারবো সেটা আগে জেনে নেই। ফার্স্টে আমার যে প্রদত্ত ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে বর্গাকার ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি থাকবে? সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকবে, তখন ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারবো? বর্গাকার ম্যাট্রিক্স বলতে পারবো। ঠিক আছে, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান থাকে তখন সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার কি বর্গাকার বা বর্গ ম্যাট্রিক্স। তো এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা আমার তাহলে কি 2 3 0, আর একটি কি আছে 1 2 0, আর তৃতীয় কলাম বরাবর 0 0 4। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু এগুলা জানি যে অনুভূমিক বরাবর যেটা থাকে সেটাকে আমরা সারি বলি। তাহলে এই যে একটা সারি 2 1 0, তারপরে 3 2 0 একটা সারি, তারপরে 0 0 4 একটা সারি। তাহলে অনুভূমিক বরাবর সারি কয়টা আসলো? আমার 3টা। তাহলে কলাম কয়টা? লম্বালম্বিভাবে যেগুলো থাকে সেগুলো হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। তাহলে আমার কিন্তু সারি হচ্ছে 3টা, কলামও হচ্ছে কয়টা? 3টা। তাহলে আমি এখানে বলেছি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হলে তখন তাকে বর্গাকার ম্যাট্রিক্স বলে। আর যদি প্রদত্ত ম্যাট্রিক্সটা বর্গাকার ম্যাট্রিক্স হয় তখনই তার আইগেনমান থাকবে। তাহলে যেহেতু আমার প্রদত্ত ম্যাট্রিক্সটা কি বর্গাকার ম্যাট্রিক্স, সুতরাং আমরা আইগেনমান বের করতে পারবো। এখন এটা তো 3/3 ম্যাট্রিক্স, এই যে গুণটাকে এটাকে কিন্তু ম্যাট্রিক্সের সময় বাই বলা হয়, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স মানে হচ্ছে 3টা সারি 3টা কলাম। ঠিক আছে, আর ম্যাট্রিক্সকে এই যে থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করা যায়। তো আর একটা ম্যাট্রিক্সের একটা উদাহরণ দেই। এ সমান ধরুন 1 2 2 3। তাহলে এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এটার কি আইগেনমান থাকবে বা আইগেনমান বের করা যাবে? হ্যাঁ, অবশ্যই বের করা যাবে। কেন? এখানে কিন্তু আমার সারি হচ্ছে একটা 2টা, কলাম হচ্ছে কয়টা? একটা 2টা। তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান? সুতরাং এইটা কিন্তু 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে 2টা সারি এবং 2টা কলাম। তো তাহলে যেহেতু আমার বর্গাকার ম্যাট্রিক্সের আইগেনমান থাকবে, তাহলে আইগেনমানটা কিভাবে বের করব? আইগেনমান বের করার প্রসেস হচ্ছে এভাবে। ফার্স্টে আমার কি বের করতে হবে? প্রদত্ত ম্যাট্রিক্সের স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে। আর স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে এরকমের λI - A। ঠিক আছে, ধরুন আমার প্রদত্ত ম্যাট্রিক্স আছে এটা 2 3 0 1 2 0 0 0 4। তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত ম্যাট্রিক্স। তাহলে এর স্বভাবী ম্যাট্রিক্স কি হবে? তাহলে আমার এটা লিখতে হবে A এর স্বভাবী ম্যাট্রিক্স। স্বভাবী ম্যাট্রিক্স। তাহলে স্বভাবী ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এটা λI - A। তাহলে এই ল্যামডাটা কি? ল্যামডাটাই মূলত হচ্ছে আইগেন ভ্যালু বা আইগেন মান। এইটার মানই আমাদের বের করতে হবে। তাহলে আইটা কি? আইটা হচ্ছে একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স, এগুলো কিন্তু আমরা এইচএসসি লেভেলে পড়েছি, একক ম্যাট্রিক্স, অবেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, তো একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স এটা কেমন? যদি আমার প্রদত্ত ম্যাট্রিক্সটা 3টা সারি এবং 3টা কলাম থাকে, সেই ক্ষেত্রে অবেদক ম্যাট্রিক্স হবে I3 বলতে এখানে বোঝাচ্ছে যে 3টা সারি 3টা কলাম। তো সেই ক্ষেত্রে অবেদক ম্যাট্রিক্সটা কেমন হবে? এরকমের 1 0 0 0 1 0, আর একটা হবে 0 0 1। অর্থাৎ এইখানে যে প্রধান কর্ণ বরাবর কি থাকবে? প্রধান কর্ণ বরাবর আমার মানটা 1 হবে। ঠিক আছে, যদি আমার প্রদত্ত ম্যাট্রিক্সটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স হয়, অর্থাৎ 2টা সারি এবং 2টা কলাম যদি থাকে, সেই ক্ষেত্রে আইগেন মান বের করার জন্য আমার যে স্বভাবী ম্যাট্রিক্সটা বের করতে হবে, সেটার জন্য এখানে আই এর মানটা আমরা ইউজ করব এই যে এটা I2 সমান কি? I2 সমান আমরা লিখব 1 0 0 1। তাহলে এই যে একক বা অবেদক ম্যাট্রিক্সটা কি 2/2 ম্যাট্রিক্স, অর্থাৎ 2টা সারি 2টা কলাম।
আর এইটা কি 3/3 ম্যাট্রিক্স, এখানে কিন্তু 3টা সারি 3টা কলাম। তাহলে এইটা ইউজ করব যখন আমার প্রদত্ত ম্যাট্রিক্সটা কি থাকবে, 3টা সারি এবং 3টা কলাম, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স থাকবে। তখন সেই ক্ষেত্রে আমরা যখন স্বাভাবিক ম্যাট্রিক্স বের করব তখন আই এর জায়গায় আমরা এটা বসাবো। আর যদি হচ্ছে 2/2 ম্যাট্রিক্স থাকে, ধরুন আমার যে প্রদত্ত ম্যাট্রিক্সের আইগেন মান বের করতে বলছে সেটা হচ্ছে 1 2 2 3, তাহলে 2টা সারি 2টা কলাম, তখন আমরা যখন স্বাভাবিক ম্যাট্রিক্স বের করব তখন কিন্তু এই যে আই এর জায়গায় কি বসাবো, আই এর জায়গায় আমরা অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্সটা বসাবো 1 0 0 1। তো তারপরে স্বাভাবিক ম্যাট্রিক্স বের করার পরে আমরা এই স্বাভাবিক ম্যাট্রিক্সের কি করব, নির্ণায়কটা বের করব। সেটাকে কি বলা হয়, এ এর স্বাভাবিক বহুপদী, স্বাভাবিক বহুপদী। এখন এইখানে আমি কিন্তু এ বলতেছি, আসলে আমরা প্রদত্ত ম্যাট্রিক্সটাকে কি ধরেছি, এ ধরেছি। কোশ্চেনে যদি বি বলা থাকে তাহলে আমরা লিখতাম বি এর স্বাভাবিক বহুপদী, আবার যদি সি থাকতো তাহলে বলতাম সি এর স্বাভাবিক বহুপদী। তখন কিন্তু আবার এই মাইনাসের পরে এখানে যে এ লিখেছি, এখানে যদি বি থাকতো তাহলে কিন্তু বি লিখতাম, এখানে যদি সি থাকতো তাহলে কিন্তু আমরা সি লিখতাম। ঠিক আছে, তাহলে বহুপদীটা কি হবে, বহুপদীটা হবে নির্ণায়কের সাইন ল্যামডা আই মাইনাস এ। তো তারপরে নির্ণায়কের যে প্রসেস সেই প্রসেস আমরা এখানে অ্যাপ্লাই করব। তো তারপরে আমাদের যেটা বের করব সেটা হচ্ছে এ এর অর্থাৎ প্রদত্ত ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ, স্বাভাবিক সমীকরণ। তাহলে সেটা কিভাবে বের করব, এই যে স্বাভাবিক মানে স্বাভাবিক বহুপদী যেটা বের করেছি এইটা সমান যদি আমরা 0 ধরি, অর্থাৎ নির্ণায়কের সাইন, এই যে দুই পাশে দুইটা আমরা কি দিয়েছি নির্ণায়কের সাইন, এইটা ইকুয়াল যদি 0 ধরি তখনই আমরা এই যে সমীকরণটা পাবো, এই সমীকরণটাকে বলা হয় স্বাভাবিক সমীকরণ। তো তারপরে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা ল্যামডার মান অর্থাৎ আইগেন মান বা আইগেন ভ্যালু বের করে ফেলতে পারবো। তো চলুন তাহলে আমরা কিন্তু প্রসেসটা দেখিয়েছি, তাহলে আমরা এটা বাস্তবিক অ্যাপ্লাইটা দেখি। তাহলে প্রশ্ন 1-এর 1 নম্বরে যে প্রদত্ত ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটার আইগেন ভ্যালুটা আমরা বের করি। তাহলে দেখুন সলিউশন, প্রদত্ত ম্যাট্রিক্স এ সমান 2 3 0 1 2 0 0 0 4। তো এখানে কিন্তু আমার 3টা সারি 3টা কলাম আছে, সুতরাং এই ম্যাট্রিক্সটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে আমরা কিন্তু এখানে ডিফাইন করেছি, মনে করি ল্যামডা যে কোনো স্কেলার এবং আই একটি, আই মানে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যেটা কিন্তু আমরা প্রশ্ন যখন বুঝিয়েছি তখন কিন্তু ক্লিয়ার করেছি 3/3 ক্রমের একক বা অবেদক ম্যাট্রিক্স। সুতরাং এ এর স্বাভাবিক ম্যাট্রিক্স সূত্রটা কি ল্যামডা আই মাইনাস এ। তো তাহলে এই যেখানে ল্যামডা ইনটু, তাহলে আইটা কি হবে, যেহেতু 3/3 ম্যাট্রিক্স বলেছি তাহলে আইটা হবে এই যে এইখানে আইটা কি 1 0 0 0 1 0 0 0 1। তাহলে আইয়ের জায়গায় কিন্তু আমরা এই যে একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সটা সেটা বসিয়ে দিলাম, তারপরে মাইনাস এই যে এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এ ম্যাট্রিক্সটা কি 2 3 0 1 2 0 0 0 4। তো এখন এইখানে ল্যামডা দ্বারা আমরা ম্যাট্রিক্সটাকে গুণ করব। তাহলে এই ল্যামডা দ্বারা 1কে গুণ করলে কি হবে ল্যামডা, আবার ল্যামডা দ্বারা 0কে গুণ করলে কি হবে 0, ল্যামডা দ্বারা 0কে গুণ করলে কি হবে 0। ঠিক আছে, এই কারণে 1 যেখানে থাকবে সেখানে শুধু ল্যামডা আসবে, আর বাকি ভুক্তি বা উপাদানগুলো কি হবে 0 হবে। তাহলে দেখুন এইখানে 1 ছিল এই কারণে ল্যামডা, এখানে 1 ছিল এই কারণে ল্যামডা, এইখানে 1 ছিল এই কারণে ল্যামডা, আর বাকিগুলো 0 থাকার কারণে আমরা ল্যামডা ইন্টু 0 লিখলে 0ই হয়ে যাবে। সুতরাং আমরা এই ম্যাট্রিক্সটাকে ল্যামডা দ্বারা কি করেছি গুণ করেছি, গুণ করলে আমার এই যে ম্যাট্রিক্সটা পাবো। তো তারপরে মাইনাস এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা আমরা লিখে দিলাম। তো তারপরে আমরা ম্যাট্রিক্সের কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগটা কিভাবে করতে হয় দেখুন, এখানে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করতে হয় এভাবে, এইখানে প্রথম ম্যাট্রিক্সের কি এটা প্রথম উপাদান, তাহলে ল্যামডার সাথে মাইনাস, এইখানে যেহেতু মাইনাস আছে তো মাইনাস হবে ল্যামডা মাইনাস এই ম্যাট্রিক্সের প্রথম উপাদান 2। ঠিক আছে, তো তারপরে 0-র সাথে তাহলে কি হবে 0 মাইনাস এই যে 3টা, তারপরে 0 মাইনাস 0। ঠিক আছে, এখন তো এটা আমি কলাম বরাবর হিসাব করেছি, ইচ্ছা করলে আপনি সারি বরাবরও চিন্তা করতে পারেন, ল্যামডা মাইনাস 2, তারপরে 0 মাইনাস 1, তারপরে 0 মাইনাস 0। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা।
তো তারপরে দ্বিতীয় কলাম বরাবর যদি করি 0 - 1, তারপরে ল্যামডা -2 0 - 0, তারপরে এই জিরোর সাথে মাইনাস কি হবে এই জিরোটা, তাহলে 0 - 0, তারপরে জিরোর সাথে এই মাইনাস এই জিরোটা হবে, তাহলে 0 - 0, ল্যামডা মাইনাস এই যে 4, ঠিক আছে, ল্যামডা -4। তাহলে এই দুটা ম্যাট্রিক্স আমরা বিয়োগ করলে এই যে এরকমের আসবে। তো তারপরে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই যে এই ম্যাট্রিক্সটা চলে আসবে। তাহলে ল্যামডা -2 আর 0 থেকে -3 যদি বিয়োগ করি তাহলে -3, 0 - 0 মানে কি 0, এখানে কি আসবে -1, ল্যামডা -2 এখানে কি আসবে 0, তো তারপরে 0 - 0 মানে কি 0, 0 - 0 0, তাহলে ল্যামডা -4 মানে হচ্ছে ল্যামডা -4। এখন কিন্তু আমরা এটা অনেক বিস্তারিত দেখিয়েছি, এইখানে এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু আমরা এক্সট্রা করেছি বোঝার সুবিধার্থে। আর আপনারা যারা অ্যাডভান্স লেভেলের, যারা এগুলো বুঝতে পারেন, ক্যালকুলেশনগুলো ভুল হওয়ার চান্স কম থাকবে আপনাদের, তারা ইচ্ছা করলে এই দুই লাইনটা স্কিপ করতে পারেন, এখান থেকে ডিরেক্ট এই লাইনে চলে আসতে পারেন। তাহলে এই যে আমার যে প্রদত্ত ম্যাট্রিক্স এ, এর স্বভাবী ম্যাট্রিক্সটা হচ্ছে কোনটা, এই যে এটা ল্যামডা -2 -3 0 -1 ল্যামডা -2 0 0 0 ল্যামডা -4। তো এখন যেহেতু আমরা স্বভাবী ম্যাট্রিক্স পেয়ে গেছি, এখন আমরা স্বভাবী বহুপদী বের করব। তো সুতরাং এর স্বভাবী বহুপদী, তাহলে স্বভাবী বহুপদীর সূত্র আমরা কি দেখেছিলাম, এই যে আমার যে স্বভাবী ম্যাট্রিক্সটা আসবে সেটা কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে এই যে দেখুন, এই যে নির্ণয়কের চিহ্ন ল্যামডা i - i, নির্ণয়কের চিহ্ন শেষ করে দিয়েছি। তো তারপরে নির্ণয়কের সাইন, এখন দেখুন এই ল্যামডা i - a, এটার মান কিন্তু আমরা পূর্বে বের করেছি, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। ল্যামডা -2 -3 0 -1 ল্যামডা -2 0, এখানেও 0 0 ল্যামডা -4। এটা কিন্তু এই কিছুক্ষণ আগেই আমরা স্বভাবী ম্যাট্রিক্সটা বের করেছি, সেই স্বভাবী ম্যাট্রিক্সের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা এই যে ল্যামডা i - a এই জায়গাটায় বসিয়ে দিব, আর দুই পাশে কি হবে, নির্ণয়কের চিহ্নটা হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নির্ণয়কের যে প্রসেস, সেই প্রসেসে আমরা এখানে কাজটা করব। তো আমরা যদি একটু খেয়াল করি, এইখানে কিন্তু আমার নির্ণয়কটা কিভাবে এসেছে একটু আমি লিখে দেই, ল্যামডা -2 -3 0, তো তারপর হচ্ছে -1 ল্যামডা -2 0 0 0 ল্যামডা -4, এই যে এটা এসেছে। এখন আমরা এখানে নির্ণয়কের যে প্রসেসটা সেটা অ্যাপ্লাই করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা নির্ণয়কের বিস্তৃতি করার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা সারি বরাবর করতে পারি, কলাম বরাবর করতে পারি। তো এইখানে আমরা যে কাজটা করব, প্রথম সারি বরাবর কলাম নির্ণয়কের বিস্তৃতিটা করব। তাহলে প্রথম সারিতে কি আছে, ল্যামডা -2 -1 0, তাহলে প্রথমে আমরা ল্যামডা -2 নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে আমরা ল্যামডা -2 লিখে নিলাম। তো তারপরে যখন আমরা এইখানে ল্যামডা -2 নিয়েছি, তার মানে প্রথম সারির প্রথম উপাদানটা নিয়েছি, তখন যে উপাদানটা নিব সেই উপাদানটার কলাম বাদ এবং কি বাদ যাবে, সারিটা বাদ যাবে। এই যে সারিটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমার কি থাকবে, আমার কিন্তু থাকবে হচ্ছে ল্যামডা -2 0, আর একটা থাকবে কি 0 ল্যামডা -4। তো এখন কাজ হচ্ছে এই যে এইটার সাথে এটার কি হবে, গুণ হবে। তাহলে ল্যামডা -2 এর সাথে কার গুণ হবে, ল্যামডা -4 এর গুণ হবে। তাহলে আমরা গুণ করলে কি হবে, ল্যামডা -2 ইন্টু ল্যামডা -4, তারপরে সূত্রের মাইনাস 0 দ্বারা 0কে গুণ করলে কি হবে, তারপরে এই যে 0-র সাথে 0-র আর গুণন হবে, তাহলে 0-র সাথে 0 আর গুণন করলে কি হবে 0, তো তারপরে ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে এইখানে কিন্তু আমরা প্লাস নিয়েছি, এখানে কি নিয়েছি প্লাস, প্রথম উপাদান নিয়ে যখন কাজ করেছি। এখন প্রথম সারির দ্বিতীয় উপাদান নিয়ে যখন কাজ করব তখন কিন্তু আমার কি হবে, মাইনাস। তো তারপরে এখানে দ্বিতীয় উপাদান কি আছে সেই উপাদানটা লিখে নিব -1, তো তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তো এখন একটু খেয়াল করি, এইখানে -1 যখন নিব তখন কোনটা বাদ, দ্বিতীয় কলাম বাদ এবং প্রথম সারি বাদ। তাহলে আমার উপাদান থাকবে কি, উপাদান থাকবে হচ্ছে -3 0 আর থাকবে 0 ল্যামডা -4। তাহলে এই -3-র সাথে ল্যামডা -4 আর গুণন হবে, আর 0-র সাথে 0 গুণ হবে। তাহলে -3
-3 ইন্টু কি হবে ল্যামডা -4, তারপরে কি সূত্রের মাইনাস, তো জিরোর সাথে জিরো যদি আড়াআড়ি গুণ করি তাহলে জিরোই হবে। তাহলে প্রথমটা আমার কি উপাদান নিয়েছি প্লাস, তারপরে সাইনটা কি নিয়েছি মাইনাস। তো তারপরে যখন আমরা এই প্রথম সারির তৃতীয় উপাদান নিয়ে কাজ করব তখন সাইনটা হবে কি প্লাস। তার মানে প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা কি প্লাস। তাহলে এখন জিরো, এখন জিরো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে জিরো যে সারিটা আছে সে সারি বাদ কলাম বাদ, তাহলে বাকি থাকবে কি -3 0 ল্যামডা -2 0। তাহলে এটার সাথে এটার আর গুণন হবে -3 ইন্টু 0 মাইনাস জিরোর সাথে ল্যামডা -2 আর গুণন হবে, তাহলে 0 ইন্টু ল্যামডা -2। এই যে তাহলে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে করেছি, দেখুন আশা করি ক্লিয়ার। তো তারপরে ল্যামডা -2 ইন্টু ল্যামডা -2 ইন্টু ল্যামডা -4, কেননা এটার সাথে গুণ করে দিচ্ছি কারণ এইটা থেকে যদি আমি -0 করি তার মানে এইটাই হবে, তার মানে এই দুইটা এই যে ল্যামডা -2 এর সাথে গুণ আকারে থাকবে। তারপরে দেখুন মাইনাজে কি প্লাস, তো এটা একটু পরে আসি। এইখানে দেখুন -3 ল্যামডা -4 -0, তার মানে এই যে আমার যে এইটা আছে -3 ল্যামডা -4 থেকে যদি আমি 0 বিয়োগ করি তাহলে কিন্তু -3 ল্যামডা -4ই হবে, ঠিক আছে। আর এইখানে কি মাইনাজে কি প্লাস, প্লাজে মাইনাজে কি মাইনাস, তাহলে কি হবে 3 ইন্টু ল্যামডা -4। তো আর এইখানে কিন্তু আমার 0 হয়ে যাবে, এখন এইখানে কিন্তু 0 হয়ে যাবে কেন, কারণ -3 ইন্টু 0 মানে কি 0, আবার এই 0 ইন্টু ল্যামডা -2 এর মানে কি 0, আর সামনে যেহেতু 0 আছে এখানে যা কিছু আসুক না কেন টোটালি 0 হবে। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে দেখিয়েছি। তাহলে ল্যামডা -2 ইন্টু ল্যামডা -2 ইন্টু ল্যামডা -4, তারপরে -3 ইন্টু ল্যামডা -4 এটা লিখে দিয়েছি। আর এই যে এখানে যা আসছে যেহেতু 0 আসছে তো এটা আর কাউন্ট হবে না। এখানে কিন্তু আমার দুইটা পদ আছে, তাহলে দুইটা পদ থেকে কি কমন যায় ল্যামডা -4 কমন যায়, তাহলে থাকবে কি ল্যামডা -2 ইন্টু ল্যামডা -2, তারপরে এখানে থাকবে কি -3, তো তারপরে ল্যামডা -4 ইন্টু ল্যামডা -2 হোল স্কোয়ার, কেননা ল্যামডা -2 কয়বার দুইবার গুণ আকারে, তাহলে হোল স্কোয়ার আমরা লিখতে পারি -3, তো তারপরে ল্যামডা -4 ইন্টু ল্যামডা -2 হোল স্কোয়ার মাইনাস, এখন এইটাকে আমরা সূত্রে নিতে পারি যদি এই 3-র সাথে কোনোভাবে স্কোয়ার নিয়ে আসা যায়। এখন 3-র সাথে স্কোয়ার নিয়ে আসার জন্যই আমরা কি করেছি এই যে √3-র সাথে যদি স্কোয়ার করি তাহলে রুট স্কোয়ারে কাটা যায় 3 থাকে, তার মানে 3-কে আমরা কি লিখতে পারি √3 স্কোয়ার। এটা কেন লিখেছি সূত্রে নেওয়ার জন্য, তাহলে সূত্রটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে দেখুন ল্যামডা -4 ইন্টু এ বলতে কি ল্যামডা -2 প্লাস বি বলতে কি √3 ইন্টু এ মানে হচ্ছে ল্যামডা -2 মাইনাস বি বলতে কি √3। তাহলে কিন্তু আমরা প্রদত্ত যে ম্যাট্রিক্স সেটার কিন্তু স্বভাবী বহুপদী বের করে ফেলছি। এখন স্বভাবী সমীকরণ, তাহলে স্বভাবী সমীকরণের সূত্রটা কি ছিল এই যে নির্ণয়কের সাইন ল্যামডা i মাইনাস এ ইকুয়াল কি 0। তাহলে দেখুন নির্ণয়ক ল্যামডা i মাইনাস এ ইকুয়াল কি 0। এখন এই ল্যামডা i মাইনাস এ এটার মান আমরা কত পেয়েছি এই যে এটা ল্যামডা -4 ইন্টু ল্যামডা -2 প্লাস √3 ইন্টু ল্যামডা -2 মাইনাস √3, ঠিক আছে। আর এটাই হচ্ছে কিন্তু প্রদত্ত যে ম্যাট্রিক্সটা সেটা স্বভাবী বহুপদী, তো এখানে জাস্ট বসিয়ে দিলাম ইকুয়াল কি 0। এখন আমরা যেহেতু তিনটা উৎপাদকের গুণফল 0 তাহলে আলাদা আলাদা কি করতে পারি 0 ধরতে পারি, তাহলে ল্যামডা -4 ইকুয়াল কি 0, তার মানে ল্যামডা ইকুয়াল কি 4, আবার ল্যামডা -2 প্লাস √3 সমান কি 0, তাহলে ল্যামডা সমান কি হবে 2টাকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে +2 হবে, আর √3 যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে প্লাস আছে -√3 হবে, তাহলে কি হবে 2 -√3। তারপরে এটা কি হবে ল্যামডা -2 মাইনাস √3 ইকুয়াল কি 0, তাহলে 2টাকে ডান পক্ষে নিয়ে আসলে +2 হবে, আর এই -√3কে ডান পক্ষে নিয়ে আসলে কি হবে +√3 হবে, তার মানে 2 + √3। তাহলে আমার কি দাঁড়ালো, সুতরাং আমার প্রদত্ত যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সের আইগেন মানটা কি হবে, আইগেন মানটা হবে 4, 2 -√3, 2 + √3। মূলত আমার প্রদত্ত যে ম্যাট্রিক্সটা ছিল এই ম্যাট্রিক্সের আইগেন মানগুলো হচ্ছে এই যেটা, এটাই অ্যান্সার। তো আশা করি ক্লিয়ার।
তার মানে কোনো ম্যাট্রিক্সের যদি আইগেন মান বের করতে বলে তাহলে আমার প্রদত্ত ম্যাট্রিক্সটা কি করতে হবে? আগে প্রদত্ত ম্যাট্রিক্সটার স্বভাবী ম্যাট্রিক্স বের করতে হবে। তো তারপরে স্বভাবী ম্যাট্রিক্স থেকে স্বভাবী বহুপদী, তো স্বভাবী বহুপদী থেকে স্বভাবী সমীকরণ বের করে সেখান থেকে ল্যামডার মান চলে আসবে। সেই ল্যামডার মানটাই হচ্ছে প্রদত্ত ম্যাট্রিক্সের আইগেন মান, অর্থাৎ ল্যামডার মান। আশা করি প্রশ্ন 1-এর 1 নম্বর যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেই ম্যাট্রিক্সের আইগেন মান নির্ণয় করার প্রসেসটা ক্লিয়ার। তো তার মানে এইটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনি যে কোনো ম্যাট্রিক্সের আইগেন মান বের করতে পারবেন। অবশ্যই আইগেন মান বের করার ক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই কি হতে হবে? বর্গাকার ম্যাট্রিক্স হতে হবে। তাহলে প্রশ্ন 2-এর ক্ষেত্রে যে ম্যাট্রিক্সটা ছিল, প্রশ্ন 2 বলতে আমরা যে প্রশ্নটা বুঝিয়েছি সেটা হচ্ছে প্রশ্ন 1-এর 2 নম্বর প্রশ্ন। তাহলে প্রদত্ত ম্যাট্রিক্সটা ছিল -3 -7 -6 1 5 6 -1 -1 -2। সেম কথা মনে করি ল্যামডা স্কেলার এবং আই একটি 3/3 ক্রমের একক বা অবেদক ম্যাট্রিক্স। তাহলে এর স্বভাবী ম্যাট্রিক্স কি হবে? ল্যামডা i - a। একই প্রসেস, আশা করি আপনারা পারবেন। তো এই যে দেখুন স্বভাবী ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। তাহলে এর স্বভাবী বহুপদী কি হবে? এই যে নির্ণায়ক সাইন ল্যামডা i - a। তো এখানে মান বসিয়ে নির্ণয়কের যেভাবে আমরা বিস্তৃতি করি সেই বিস্তৃতিটা করতে হবে। অর্থাৎ প্রশ্ন 1-এর 1 নম্বর ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেভাবে নির্ণয়কের বিস্তৃতির প্রসেস দেখিয়েছি সেভাবেই কিন্তু এটাও করতে হবে। তো তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা কি পাবো? এই যে 3টা উৎপাদক পেয়েছি, ল্যামডা -4, ল্যামডা +2, তারপরে ইন্টু ল্যামডা +2। তাহলে এর স্বভাবী সমীকরণ কি হবে? স্বভাবী সমীকরণ হবে এই যে নির্ণয়ক সাইন ল্যামডা i - a = 0। তাহলে যেহেতু আমার ল্যামডা i - a এটার মান কি? এটার মান হচ্ছে কি ল্যামডা -4 ইন্টু ল্যামডা +2 ইন্টু ল্যামডা +2। এটা আমরা বসিয়ে দিলাম, যেটা কিন্তু আমরা পূর্বে বের করে নিয়েছি, ইকুয়াল কি 0। তাহলে ল্যামডা -4 = 0 হলে ল্যামডা সমান কি হবে? 4। আবার ল্যামডা +2 = 0 হলে কি হবে? ল্যামডার মান -2। ল্যামডা +2 = 0 হলে ল্যামডার মান হবে -2। তাহলে যেহেতু একই সংখ্যা দুইবার এসেছে তাহলে সেই ক্ষেত্রে আইগেন মান কিন্তু একটাই কাউন্ট হবে। সুতরাং এই ম্যাট্রিক্সের নির্ণয় আইগেন মান সমূহ ল্যামডা, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে কি 4। একই সংখ্যা দুইবার আসলে আইগেন মানটা একবারই কাউন্ট হবে।